পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক রহস্যময় সবুজের সাম্রাজ্য, যার এক অংশ বাংলাদেশে আরেক অংশ ভারতের পশ্চিমবঙ্গে। এই বন শুধু একটি বন নয়, এটি দক্ষিণ এশিয়ার প্রকৃতি, ইতিহাস আর জীববৈচিত্র্যের এক জীবন্ত বিষময় সুন্দরবন। বাংলাদেশের খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে ওঠা এই বন শত শত নদী, খাল আর জোয়ার ভাটার জটিল জলপথে তৈরি। এই বনকে বলা হয় বাংলার প্রাকৃতিক দুর্গ। প্রতিদিন এখানে বদলে যায় নদীর স্রোত, বদলে যায় বনের চেহারা, আর সেই কারণেই সুন্দরবনকে এখনো পৃথিবীর সবচেয়ে রহস্যময় বনগুলোর একটি ধরা হয়। আজকের এই ভিডিওতে থাকছে সুন্দরবনের প্রাণকেন্দ্র, কম খরচে করমজল ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত তথ্য। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকা থেকে। সুন্দরবনের করমজল ভ্রমণের জন্য আপনাকে দেশের যে কোনো স্থান থেকে চলে আসতে হবে মোংলা পোর্টে। এইটাই হচ্ছে মোংলা বোটঘাট। নৌকার মাধ্যমে মানুষ এইবার থেকে ওইবার যাতায়াত করে। সকাল 7টা নাগাদ আমরা মোংলা ঘাটে এসে পৌঁছাই। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে সকালের নাস্তা করা। এইখানে যে হোটেল 65 রয়েছে, এর সামনেই পেয়ে যাবেন খাবারের অনেকগুলা রেস্তোরাঁ। সকালের খাবার এই রেস্তোরাঁগুলো থেকে খেয়ে নিতে পারেন। জনপ্রতি 60 টাকায় সকালে ডিম খিচুড়ি খেয়ে নেই। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলার উপকূলীয় অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর হলো মোংলা। আর এই মোংলাকেই বলা হয় সুন্দরবনের প্রধান প্রবেশদ্বার। এটি হচ্ছে সুন্দরবন ট্যুরিস্ট পুলিশ বক্স। যে কোনো ধরনের সমস্যায় কল করে ওনাদের সহযোগিতা নিতে পারেন। মোংলা ঘাট থেকে আমাদের করমজল যাওয়ার জন্য বোট রিজার্ভ করা শেষ। এখন আমরা রওনা দেব বোটে করে করমজলের উদ্দেশ্যে। এই মোংলা ঘাটের পাশে অনেকগুলা যে এরকম সারিবদ্ধ বোট পেয়ে যাবেন। করমজল বা সুন্দরবনের অনেকটা জনপ্রিয় যেগুলা স্থান, এগুলা ঘোরার জন্য। আর আমাদের হচ্ছে এইটা, আর এইখানে আছে একটু লাক্সারি আমাদেরটা, বাট ওটা আছে একটু হালকা। মোংলা অবস্থিত পৌষ নদীর তীরে। এই পৌষ নদী সুন্দরবনের অন্যতম প্রধান নদীপথ, যা বঙ্গোপসাগরের সঙ্গে সুন্দরবনের অসংখ্য খাল ও নদীপথকে সংযুক্ত করেছে। খুলনা শহর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থিত মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবেও পরিচিত। ধারণা করা হয় মোংলা নামটি এসেছে স্থানীয় মঙ্গল বা মংলা বন্দর শব্দ থেকে। ব্রিটিশ আমলে এই অঞ্চল ধীরে ধীরে নদী বাণিজ্য ও জাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। পরে পাকিস্তান আমলে এবং স্বাধীনতার পর মংলা বন্দর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হিসেবে উন্নত হয়। মোংলা সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় 1950 সালের দিকে। তৎকালীন সময়ে এটি চালনা বন্দর নামেও পরিচিত ছিল। পরবর্তীতে বন্দরের কার্যক্রম মোংলা এলাকা পর্যন্ত বিস্তৃত হওয়ায় এটির নাম পরিবর্তন করে রাখা হয় মোংলা বন্দর। দেখতে দেখতে আমরা চলে আসলাম করমজলের ভোট ঘাটে। সুন্দরবনের গভীরে প্রবেশের আগে যে জায়গাটি আপনাকে প্রথম অনুভব করাবে ম্যানগ্রোভ বনের রহস্য, নদীর নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্যের অপার্থিব সৌন্দর্য, সেই জায়গাটির নাম হচ্ছে করমজল। করমজল অবস্থিত বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন এলাকায়। এটি সুন্দরবনের পূর্বাংশে পশু নদীর তীরে গড়ে ওঠা একটি সংরক্ষিত ইকোট্যুরিজম। প্রায় 40 মিনিটের মতো ভোট জার্নি শেষ করে আমরা এখন পৌঁছে গেছি করমজলে। আর করমজলের এটাই হচ্ছে বোট ঘাট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার।
আর প্রবেশদ্বার হচ্ছে এইটা। বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য টিকিট মূল্য হচ্ছে 46 টাকা, স্টুডেন্টদের জন্য 23 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। এইখানে ম্যাপের কিছু অংশ দেখানো হয়েছে, খুলনা, করমজল, চাঁদপাই রেঞ্জ এগুলা। আর এইখানে রয়েছে এই বাঘের পায়ের ছাপ আর হচ্ছে কুমিরের ডিম। মংলা ঘাট থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত করমজল সুন্দরবনের সবচেয়ে সহজে প্রবেশযোগ্য পর্যটন স্পট এটি। ধারণা করা হয় করমজল নামটি এসেছে স্থানীয় করম গাছ এবং জলাভূমির সংমিশ্রণ থেকে। করমজলের যে প্রবেশ গেট, উপরে লেখা বড় করে করমজল, ওইটা হচ্ছে এই যে আমার পেছনে। আর এইখানে আসা মাত্রই অনেক অনেক বানর দেখতে পারবেন। দেখেন অনেকগুলা বানর ওইখানে। আর আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। আর এইখানে কিন্তু রয়েছে বাঘের ভাস্কর্য, আর ওগুলো আমরা একটু ভিতরে দিয়ে ঘুরে এসে তারপরে দেখবো ইনশাল্লাহ। আর এগুলা কিন্তু গাছের নাম লেখা দেওয়া আছে, এটা হচ্ছে বাইন গাছ, আর ওইটাও বাইন। এই যে এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরবনের নামকরণ কিন্তু করা হয়েছে এই সুন্দরী গাছের আদলে। আর এইটাই হচ্ছে সুন্দরী গাছ। এটা যে প্রবেশ গেট আছে, এটার এই যে ওয়েলকাম করমজল, এটার এই পাশে পেয়ে যাবেন এই হরিণের খাবারের এইখানে পাবলিক ওয়াশরুম। জনপ্রতি 10 টাকায় পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম আছে। আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ এখান থেকে সেরে নিতে পারেন। এটাই কি মামা হরিণের খাবার? এটা কি সুন্দরী গাছের পাতা নাকি গাউয়া গাছের পাতা? বাংলাদেশ বন বিভাগ মূলত করমজলকে গড়ে তোলে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটনের উদ্দেশ্যে। ধীরে ধীরে এটি দেশের অন্যতম জনপ্রিয় নেচার ট্যুরিজম স্পটে পরিণত হয়। এখানে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে কাঠের হাঁটার জন্য ব্রিজ, ওয়াচ টাওয়ার, বিশ্রাম স্থান এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য নিরাপদ ব্যবস্থা। এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র, তারপরেই হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র। আর এইটা কিন্তু অনেকগুলা রয়েছে, 1টা 2টা 3টা। আর ওই পাশে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। আর এইটা মেবি নামাজের স্থান মুসলমানদের জন্য। আর এই পাশে পরিবেশটা এমন জাস্ট ওয়াও। করমজলের সবচেয়ে বড় আকর্ষণ এর নীরব অদ্ভুত সুন্দর প্রকৃতি। এখানে নদী আর বন একে অপরের সাথে এমনভাবে মিশে গেছে যেন পুরো জায়গাটি প্রকৃতির হাতে আঁকা একটি জীবন্ত চিত্রকর্ম। জোয়ারের সময় পানির ঢেউ এসে ছুঁয়ে যায় গাছের শ্বাসমূল, আবার ভাটার সময় দেখা যায় কাদামাটির রহস্যময় ভূখণ্ড। এই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা ঝিরে দিয়ে পানি আসতেছে এবং যাচ্ছে ওই দিকে। জঙ্গলের ভিতর দিয়ে এইভাবে যে ব্রিজের মতো করেছে পর্যটকদের জন্য, এটা দিয়ে অনেক হাঁটতে পারবেন। দেখা মিলবে বানর সহ বিভিন্ন পশু পাখির। আর এই হচ্ছে সামনের ভিউ, শুধু জাস্ট সামনের দিকে হাঁটতেছি। আর পর্যটক কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আজকে। সামনের দিকে দেখেন অনেকগুলা। আমি মাঝখানে একটু ব্রেক নিছি, যার জন্য আমি আর এই জায়গাটা কি খালি, পিছনের দিকেও ভালো পরিমাণে পর্যটক। জঙ্গলের ভিতরে এই যে ব্রিজ বানানো হয়েছে, এই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা একটা এই যে এরকম ওয়াচ টাওয়ারে দেখা মিললো।
বনের গভীরে রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব থাকলেও করমজলে সাধারণত নিরাপদ পর্যটন এলাকা বজায় রাখা হয়েছে। যাই হোক, চলুন দেখে নিই ওয়াচ টাওয়ারের উপর থেকে করমজলের সম্পূর্ণ সৌন্দর্য। এই মুহূর্তে আমরা রয়েছি ওয়াচ টাওয়ারের একদম চূড়ায়। এটাই তো চূড়া নাকি ভাই? এরকম কয়েকটি ওয়াচ টাওয়ার আছে এই গরম জলের ভিতরে। এই পাশে একটি, ওই পাশে একটি, ওই পাশে একটি। এই টাওয়ারগুলোর উপর থেকে ছবি তোলার জন্য সবসময় জ্যাম লেগেই থাকে। একজনের পর একজন সিরিয়াল দিয়ে থাকে ছবি ওঠানোর জন্য। আসলেই ওয়াচ টাওয়ারের উপর থেকে ম্যানগ্রোভ বনের ভিউ এক কথায় অসাধারণ। এইখানে কিন্তু কুয়াকাটায় যে লাল কাঁকড়া বীজ আছে, ওই লাল কাঁকড়াগুলা। করমজলের সবচেয়ে আইকনিক অংশ হলো এর কাঠের রাস্তা। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি খুব কাছ থেকে অনুভব করতে পারবেন সুন্দরবনের প্রকৃত পরিবেশ। ভাই, এই গরম জল আপনার আইসা অনুভূতি কি? গরম গরম ভাই, গরম 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 ফ্যান্টাস্টিক ভাই। ভাই বান্দর দেখুন ভাই, বান্দর স্পেশাল বান্দর। বাঘ দেখতে এসে আর কি বান্দরের দেখা নাকি? ইয়েস ভাই, বান্দর। এই কাঠের রাস্তার চারপাশে শুধু ম্যানগ্রোভ বন, পাখির ডাক আর দূরে নদীর ঢেউয়ের শব্দ। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে ক্লান্ত শরীরে টিউবওয়েল দেখে শরীরটা একটু পানির কাছে নিয়ে যাই। হাত মুখ ধুয়ে কোথাও কিছু সময় রেস্ট নেওয়া চিন্তা ভাবনা। টিউবওয়েলের পাশেই দেখা মিলল শতবর্ষী পুরনো একটি গাছের। এইখানে বসার মতো ব্যবস্থা থাকলেও এই যে বানর, এর কারণে এই জায়গায় আর বসা হলো না। এই জায়গায় রয়েছে ছোটখাটো একটি ক্যান্টিনের ব্যবস্থা, চাইলে কোনো কিছু কিনে খেতে পারেন। সুন্দরবনের মতো করমজলের মাঝেও আছে এক ধরনের রহস্যময়তা। এখানে কখনো হঠাৎ নেমে আসে নিস্তব্ধতা, কখনো কখনো শোনা যায় অচেনা পাখির ডাক, আবার কখনো মনে হয় পুরো বন যেন আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে। হয়তো এ কারণেই প্রকৃতিপ্রেমী আর ট্রাভেলারদের কাছে করমজল শুধু একটি টুরিস্ট স্পট নয়, এটি এক অনুভূতির নাম। ক্যান্টিনের পাশে রয়েছে আরো একটি ওয়াচ টাওয়ার। আগের সেই ওয়াচ টাওয়ারটি থেকে এটি আরো বেশি সুন্দর এবং এর উপর থেকে ভিউ আরো চমৎকার দেখা যায়। আজ করমজল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইকো ট্যুরিজম স্পট। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন সুন্দরবনের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে। আমরা এখন যে ওয়াচ টাওয়ারটিতে দাঁড়িয়ে আছি, এটা থেকে করমজলের সম্পূর্ণ অংশই দেখা যায়। আর ওইটা হচ্ছে করমজলের যে বোট ঘাট আর কি, ওইটা। ওয়াচ টাওয়ারের সাথেই এই চিপা গলিটি ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি। হাঁটতে হাঁটতে এই পাশে এই সাইডটা ধরে সোজা আর কি আমরা চলে আসছি একদম 0 পয়েন্ট। এটার ওইদিকে তো আর যাওয়া যায় না, এইটাই শেষ 0 পয়েন্ট। অনেকেই হাঁটে ওইদিকে যায়, বাট এগুলা কিন্তু নিষেধ এই যে এইদিকে। আর এগুলা হচ্ছে কুমিরের জন্য আর কি, কুমিরের বাসস্থান এটা। ওই পাশে অনেকগুলা। আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে নারকেল গাছ এই করমজলের ভেতরে। আর এইখানে যে বাগান আর কি, জঙ্গল, এইগুলাই। কিছুক্ষণ পরপরই দেখা মিলে শতবর্ষী বটগাছ সহ অচেনা নাম না জানা অনেক গাছের।
এই ঘরটির ভেতরে রয়েছে বিভিন্ন প্রকার প্রাণী অর্থাৎ গাছপালা সহ বিভিন্ন পশু পাখির পরিচয়, যাদের বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই বোর্ডের মধ্যে। আপনারা ধীরে ধীরে সকল কিছু পড়ে দেখতে পারবেন, সেই সাথে জানতে পারবেন এই সুন্দরবনের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে। ইতিমধ্যে করমজলের সম্পূর্ণ অংশই আমাদের ঘুরে দেখা শেষ। এখন ফিরে যাব সেই মোংলা ঘাটে। আর বলে রাখা ভালো যে মোংলা থেকে করমজল পর্যন্ত রিজার্ভ বোট ভাড়া পড়ে 1000 টাকা থেকে বোট ভেদে 5000 টাকা পর্যন্ত। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।